ঈদ মোবারক সবাইকে। কি অবস্থা সবার? ভোরের আলো কিন্তু ভালো করে ফোটেইনি, কিন্তু দেখো আজকে আমি কত সকাল সকাল উঠে গেছি। এই তো হয়তো 5টা 5:30 নাগাদ বাজে। ঈদ বলে কথা, বেলা করে উঠলে হবে? তো সে যাই হোক, দেখো আমি কিন্তু কিছু কাজ রাতেই গুছিয়ে রাখছিলাম, যেমন এই যে এই বাজারগুলো, মানে সকালবেলা উঠে আমি কি রান্না করব সেই জিনিসগুলো আমি রাতেই কিছু গুছিয়ে রাখছিলাম। আর নামাজে যাওয়ার আগে তো একটু মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত, তাই না? তো সেজন্য আমি সকালে উঠে আগে লাচ্ছা সেমাই রান্না করছি আর পরোটা বানাইছি। তারপরে দেখি কি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে নামাজ 9টায় দিছিল, আর এদিকে কিন্তু বৃষ্টি থামার নামই ছিল না, যেজন্য আমাদের ঈদগাহ মাঠে আর নামাজটাই হয় নাই, মসজিদে পড়তে হয়েছে। তো আমি একটু বৃষ্টি দেখে এসে এখানে আমি লাচ্ছা সেমাইটা রান্না করে নিছি। আর আমি 2 রকমের লাচ্ছা সেমাই রান্না করছিলাম। আর আমি অত ভোরে ওঠার কারণ আছে, কারণ আমার বাবুর জন্য হয়তো আমি পরে করতে পারতাম না, সেজন্য ঘুমে থাকতেই আমি কাজগুলো করে নিছি। তো লাচ্ছা সেমাই রান্না করার পরে ওখানে আমি লুচিগুলোও বানাই নিছি। আর খুব দ্রুতই কাজগুলো সারছি, কারণ বাবুর কাছে না থাকলেও উঠে যায়, যদিও ওর আব্বু ছিল। তো এই তো এখানে ফুলকো কিছু লুচি ভেজে নিয়েছি, আর নামাজে যাওয়ার আগে লাচ্ছা সেমাই দিয়ে লুচি খেয়েই আমার বাবুর আব্বু আর আমার শ্বশুরমশাই নামাজে যাবে। আর সবাই নামাজে যাওয়ার পরে আমি মাংস আর খিচুড়িটাও রান্না করে নিয়েছিলাম। তো এই তো সকালবেলা আমার এতটুকুই আয়োজন ছিল। আর তারপরে আমি ঘরে এসে ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। আর আমার সোনা বাচ্চাটা তখন উঠে মশারির নিচে খেলা করছিল। তো শুনতেই তো পেলে, তিরি সাহেব তার ছেলেকে ঈদ মুবারক বলে নামাজের জন্য বাবা ছেলে মিলে রওনা দিয়ে দিছে। তারপরে আমিও একটু শাড়ি পরছিলাম আর কি, একটু মানে রেডি হয়েছি সাজুগুজু করে। তারপরে এই তো তারা এসে আমাকে কিছু সালামি দিছে, আর তারপরে আমি শাড়িটাও চেঞ্জ করে ড্রেস পরে দিছি, সাথে কিছু গহনাও পরছিলাম। তো তোমাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাইও। তো এই পর্যন্তই রাখছি, সবাইকে আবারও ঈদ মোবারক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।